মামা এখানে 3 ইঞ্চি তার কাটা পাওয়া যাবো? না ভাই না, তার কাটা তো নেই। একটা হাফ লিটার 7 আপ দিন তো। এই যে 7 আপ। টাকাটা নি। আচ্ছা ভাই ঠিক আছে, বললে মনে হয় 500 টাকা বেশি দিচ্ছে, টাকা আমার কি। ব্যাগটা কার? ব্যাগটা মনে হয় ওই লোকটাই থয়ে গেছে গা। আচ্ছা থয়ে দেই, ওই লোকটা আইলে দিয়ে দেবো মনে। লাভ বালাইছে দেবো বেটা, 50 টাকা দিছে, 500 টাকা লাগে বেশি সেবাতে দিছে, মনে খুব পছন্দ না। টাকা আমার কি দিছে? এই কিরে ব্যাগ কি করলাম, আমার চিকিৎসা দেহা মোবাইলটা ব্যাগের মধ্যে দিছে। সব জায়গাতে বিছে এলাম, কোন ব্যাগটা পাইলাম না। আসলে লোভে ভাবে সর্বনাশ। এখন আমি কই কি করবো, কই পাবো? মার চিকিৎসা লেগে 1 লাখ টাকা পাবো করছিলাম, এখন আমার মার চিকিৎসা করবো কি দিয়ে? সব তো শেষ হয়ে গেছে। টিয়াটা বেটার বিরা দিকে। ভাইজান, হ্যাঁ আপনি আমার বলে 500 টাকা বেশি দিয়েছিলেন। টাকাটা মনে হয় আমি ভুলে দিছি। হ ভাই, টাকাটা আমিও খেয়াল করছি না, পরে যাই দেখি ওই 50 টাকার ভিতরে 500 টাকা লোক, এলিগে দেয় থয়ে গেল। আচ্ছা ঠিক আছে। যাই তাহলে ভাই। ও ভাই, এদিকে আসেন। ভাই আপনার ব্যাগ নেবেন না, ভুলে মনে রেখে গেছেন। কি কোন ভাই, আমি ব্যাগ থেকে গেছিলাম গা। হেল্লা ভাই, এনে ব্যাগের কি আছে জানুন ভাই? না ভাই, আমি তো ব্যাগ তো খুলে দেখি নাই। ব্যাগের ভিতরে 1 লাখ টাকা আর একটা মোবাইল আছে। এই টাকাটা না ভাই আমার মার চিকিৎসার জন্য এই ব্যাগে লয়ে যাইতেছি। বুলাইনের নত হয়ে গেছি, আমি সব জায়গায় বিচাইছি, কোনো না ভাই টাকাটা পাইছি না। আজকে এই টাকাটা যদি না পাইতাম, আমার মার চিকিৎসাটাই করা হইতাম না ভাই। ভাই আমার বিরাট উপকার করছেন। আমরাও তো খুব ভালো লোক, যদি ভালো লোক না হইতেন তাহলে তো টাকাটা ফেরত দিতে আসতেন না। ঠিক আছে ভাই, আমি আসলে লুপ করছিলাম, লুপ করে দেখে হারাও আমি 500 টাকা লয়ে গেছিলাম গা। আইনাদের সময় 50 টাকা লুট দিছুন, ওই 50 টাকা লুটের ভিতরে 500 টাকা লুট। ভাইজান, আপনি মানুষের টাকার প্রতি লোভ করবেন না, লোভ যদি করেন নিজেরই ক্ষতি হবে। আচ্ছা ভাই, আমার আসলে খুব ভুল হয়ে গেছে ভাই, আমার ভাই মাফ করে দিন, যে আমি আর জীবনে লুপ করতাম না। আইনা ভাই আমার বিরাট উপকার করছুন, নাহলে ভাই আমি মার চিকিৎসাটাও করাইতাম না। আচ্ছা ভাই যান, আবার আসেন যে। আপনি যখন অন্য কাউকে ঠকাতে যাবেন, দেখবেন দিন শেষে আপনি ঠকে যাবেন। সেজন্য মানুষকে ঠকানোর আগে বারবার বিবেচনা করা উচিত, চিন্তা করা উচিত। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ইনশাল্লাহ।